নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোট। আজকে আমরা জানব অবস্টেটিক্যাল টার্মিনোলজি নিয়ে। এই অবস্টেটিক্যাল টার্মিনোলজিটা জিএনএম থার্ড ইয়ার ও বিএসসি ফোর্থ ইয়ারদের অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্টের একটা টপিক। ওই অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি জানার আগে আমাদেরকে জানতে হবে অবস্টেটিক্সের কিছু টার্মিনোলজিগুলো। তো ফার্স্ট টার্মিনোলজিটা হলো অবস্টেটিক্স। Obstetrics deals with the care of women's reproductive tract and their children's during pregnancy। মানে অবস্টেটিকরা কোনো মা যদি প্রেগনেন্ট থাকে তাকে কেয়ার মানে যে কেয়ারটা দেওয়া হয় সেই যারা কেয়ার দেয় তাকেই বলে অবস্টেটিক্স। Then a doctor performing such practice is called obstetrician. Then LMP এর ফুল ফর্ম হলো লাস্ট menstrual period। এটা হলো it is a time elapsed since 14 days prior to fertilization. Parity হলো it is the number of times the woman has delivered। মানে কতবার একটা মানে ওমেনের বেবি ডেলিভার হয়েছে সেটাকেই বলা হয় প্যারাইটি। এটা ইনক্লুড করছে 4 উইক্সের পরে যদি কোনো মা আর 500 গ্রামের মধ্যে যদি সেই বেবিটা ডেলিভারি হয় সেটাকে বলা হয় প্যারাইটি। Then হলো gestation is the carrying of an embryo or fetus inside a woman viviparous animal। জেস্টেশনটা হলো অ্যাকচুয়ালি যদি কোনো এমব্রায়ো মানে কোনো মায়ের এতে অ্যাবডোমেনে থাকে তাহলে সেটাকেই বলা হয় জেস্টেশন। দেন হলো প্রেজেন্টেশন it refers to which anatomical part of the fetus is leading, that is the closest to the pelvic inlet of the birth canal just before the birth। মানে বেবি বার্থের আগে কোন অ্যানাটমিক্যাল পার্টটা বেবির পেলভিক ইনলেটের মধ্যে আছে সেটাকেই বলা হয় প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা হয় সেফালিক, ব্রিজ, সোলজার প্রেজেন্টেশন এক্সেট্রা হয়, কিন্তু নর্মাল প্রেজেন্টেশনটা হলো ভার্টেক্স প্রেজেন্টেশন। Then malpresentation. A malpresentation is any other presentation than a vertex presentation. Vertex presentation যারা যদি অন্য কোনো প্রেজেন্টেশন বেবির হয়ে থাকে তাহলে সেটাকেই বলা হয় malpresentation। এই malpresentation ব্রিজ প্রেজেন্টেশন হতে পারে, সোলজার প্রেজেন্টেশন হতে পারে এক্সেট্রা। Then position. It is the relationship of specific fetal denominator of maternal denominator। ফিটাল ডেনোমিটার থেকে ম্যাটারনাল ডেনোমিটারের যে রিলেশনশিপটা সেটাকেই বলা হয় পজিশন। এই পজিশনটা বিভিন্ন এটা হতে পারে অক্সিবুটো অ্যান্টেরিয়ার, অক্সিবুটো পোস্টেরিয়ার, অক্সিবুটো ট্রান্সভার্ট এক্সেট্রা। আর নর্মাল পজিশন যেটা সেটা হলো অক্সিবুটো অ্যান্টেরিয়রটা। দেন ম্যাল পজিশনটা হলো অক্সিবুটো অ্যান্টেরিয়ার ছাড়া যদি অন্য কোনো প্রেজেন্টেশন থাকে তাহলে সেটাকে বলা হয় অক্সিবুটো পোস্টেরিয়ার, আর সেটাকেই বলা হয় ম্যাল পজিশন। এই অন্য যে প্রেজেন্টেশনগুলো হয়ে থাকে সেগুলো হলো অক্সিবুটো পোস্টেরিয়ার, অক্সিবুটো ট্রান্সভার্স এক্সেট্রা। দেন লাই, ইট ইজ দ্য রিলেশনশিপ অফ লঙ্গিটুইনাল অ্যাক্সিস অফ ফিটাল টু লঞ্জিটুইনাল অ্যাক্সিস অফ মাদার পেলভিস। আচ্ছা, ফিটাসের লঞ্জিটুইনাল অ্যাক্সিস থেকে মায়ের পেলভিসের যে লঞ্জিটুইনাল অ্যাক্সিসের যে রিলেশনশিপ সেটাকেই বলা হয় লাই। এটা লাই বিভিন্ন রকমের হয়ে যেমন লঞ্জিটুইনাল, ট্রান্সভার্স, অবলিক এক্সেট্রা হয়ে থাকে, আর মোস্ট কমন লাইটা হলো লঞ্জিটুইনাল। Then variety, the relation of the given position of the presenting part of the anterior or posterior portion of the mother, এটাকেই বলা হয় ভ্যারাইটি। Then attitude, it is the relationship of different part of fetus to each other, normal east flexed attitude। ফিটাসের বিভিন্ন পার্টের সাথে যে রিলেশনশিপ সেটাকে বলা হয় অ্যাটিটিউড। দেন engagement is said to taken place when the widest part of the presenting part of the fetus has passed successfully through the pelvic inlet। এনগেজমেন্ট হলো পেলভিক ইনলেটের মধ্যে যে পার্টটা ফার্স্টে টাচ করলে সেটাকে বলা হয় এনগেজমেন্ট, এবং সেই এনগেজমেন্টের মাধ্যমে ফিটাসটা ঠিক সাকসেসফুলি পাস্ট হয়ে সেটাকেই বলা হয় এনগেজমেন্ট। Then molding, it is the process which effectively reduced the diameter of fetal skull and encourage progress of delivery through maternal pelvis without harming the fetal brain। মোল্ডিংটা হলো বেবির ডেলিভারির সময় যে মাথাটা
বুকের মধ্যে যে ঝুঁকে যায় এবং সেটা কোনো রকম হার্ম না করে বেবির ফিটালটা যদি ম্যাটার্নাল পেলভিস থেকে ডেলিভারি হয় সেটাকেই বলা হয় মোল্ডিং। দেন হলো এফেসমেন্ট। এফেসমেন্ট ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য সার্ভিক্স শর্টেন ইন লেন্থ, মানে সার্ভিক্সটা লেন্থে শর্ট হয়ে যায় অ্যাজ ইট বিকামস ইনক্লুড ইন দ্য লোয়ার সেগমেন্ট অফ ইউটেরাস, এবং এটা লোয়ার ইউটেরাসের মধ্যে ইনক্লুড থাকে। Then episiotomy. It is the surgically planned incisions on the perineum and the posterior vaginal wall during second stage of labor. আচ্ছা, এটা হচ্ছে যে সেকেন্ড স্টেজ অফ লেবার, মানে ডেলিভারি হওয়ার সময় যে ভ্যাজাইনাতে যে কাটটা দেওয়া হয়, যে সার্জিক্যালি কাট ইনসিশনটা করা হয়, সেটাকেই বলা হয় এপিসিওটমি। তাহলে Miscarriage is the spontaneous end of the pregnancy before 24 weeks of gestation. 24 weeks gestation-এর আগে যদি কোনো বেবি নষ্ট হয়ে যায় সেটাকেই বলা হয় মিসক্যারেজ। তো এই মিসক্যারেজের কয়েকটা টাইপস আছে, যেটা হলো থ্রেটেনেড মিসক্যারেজ, ইনএভিটেবল মিসক্যারেজ, কমপ্লিট মিসক্যারেজ, মিসড মিসক্যারেজ, সেপটিক অ্যাবর্শন আর রিকারেন্ট অ্যাবর্শন। এইগুলো নিয়ে একটা বড় ভিডিও আসবে। অ্যাবর্শন একটা মানে এর টপিক আছে একটা অ্যাবর্শন বলে, সেখানে এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। দেন স্টিল বার্থ, ইট ইজ দ্য বার্থ অফ দ্য বেবি আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি হোয়েন ইট ইজ নট ভাইটাল ফাংশনস অ্যাট বার্থ, এক্সাম্পল নো হার্ট রেট, নো আম্বিলিক্যাল কর্ড পালসেশন এক্সেট্রা। মানে যদি কোনো বেবি ডেথ অবস্থায় ডেলিভারি হয় সেটাকেই বলা হয়, মানে মায়ের পেটে থাকা অবস্থায় যদি কোনো বেবি মানে ডেথ হয়ে যায় সেটাকেই বলা হয় স্টিল বার্থ। Then ectopic pregnancy. Ectopic pregnancy is a complication of pregnancy in which embryo implants outside the uterine cavity. মানে ইউটেরিন ক্যাভিটি ছাড়া যদি আউটসাইডে কোনো বেবি ইমপ্ল্যান্ট হয়, মানে ধরো ফ্যালোপিয়ান টিউব বা সার্ভিক্স বা ওভারিস বা অ্যাবডোমেন এক্সেট্রা জায়গায়, সেটাকেই বলে ইকটোপিক প্রেগনেন্সি। এটা একটা কমপ্লিকেশান, প্রেগনেন্সির একটা বড় কমপ্লিকেশানস। এগুলো সব বড় টপিক হিসেবে আছে। Then hypermesis gravidum. Hypermesis gravidum is a severe form of morning sickness with unrelenting excessive pregnancy related nausea and vomiting. মানে প্রেগনেন্সির টাইমে যে এক্সেসিভ নৌসিয়া মানে বমি বা বমি বমি ভাব যেটা হয় সেটাকেই বলা হয় hypermesis gravidarum. Then antepartum hemorrhage, also called prepartum hemorrhage. It is bleeding from the vagina during pregnancy from the 24 weeks gestation age to term. আচ্ছা, ভ্যাজাইনা আচ্ছা কোনো মা প্রেগনেন্ট অবস্থা থাকাকালীন এবং 24 উইকস জেস্টেশনাল এজ থেকে টার্ম বেবি অবধি যদি কোনো ভ্যাজাইনা থেকে কোনো রকম ব্লিডিং হয় সেটাকেই বলা হয় অ্যান্টিপার্টাম হ্যামারেজ। হলো পোস্টপার্টাম হ্যামারেজ। ইট ইজ দ্য লস অফ গ্রেটার দ্যান 500 ml অফ ব্লাড ফলোয়িং ভ্যাজাইনাল ডেলিভারি। মানে ভ্যাজাইনাল ডেলিভারির এই হওয়ার সময় যদি 500 ml এর বেশি ব্লাড লস হয়, আর যদি সিজারিয়ান সেকশন হওয়ার সময় 1000 ml এর বেশি ব্লাড লস হয়, সেটাকেই বলা হয় পোস্টপার্টাম হ্যামারেজ। দেন প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন। প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় যদি কোনো মায়ের হাই ব্লাড প্রেশার হয়ে যায় সেটাকেই বলা হয় প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন। Then pre-eclampsia. It is when a pregnant woman develops high blood pressure and protein in urine after the 20 weeks of pregnancy. 20 উইকস প্রেগনেন্সির পরে যদি কোনো মায়ের হাই ব্লাড প্রেশার হয়ে যায় এবং প্রোটিনিউরিয়া দেখা যায় সেটাকেই বলা হয় প্রি এক্লেমসিয়া। এইগুলো সব বড় টপিক হিসেবে আছে, যেগুলো আমি পরে আলোচনা করে দেব। দেন এক্লেমসিয়া, ইট ইজ অ্যান অ্যাকিউট অ্যান্ড লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনস অফ প্রেগনেন্সি। এটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন প্রেগনেন্সি, যেটাতে টনিক সিজার হয় মায়ের, মানে টনিক ক্লনিক সিজার সেটা হয়, মানে খিঁচুনি যেটাকে বলা হয়, বা অনেক সময় মায়েরা মানে হাই ব্লাড প্রেশার, তারপরে খিচুড়ি, তারপর প্রোটিন ইউরিয়া হয়, দেন মায়েরা অনেক সময় কোমাতেও চলে যেতে পারে। এটাকেই বলা হয় এক্লেমসিয়া। এটা একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনস কিন্তু প্রেগনেন্সির। দেন টর্চ সিনড্রোম সেটা হচ্ছে একটা প্রেগনেন্সির টাইমে যে ইনফেকশানগুলো হয় পেরিনিয়াল এরিয়াতে সেটাকে বলা হয় টর্চ সিনড্রোম। এটা টর্চ ইনফেকশন বিভিন্ন নামে আমরা জানি। টর্চের ফুল ফর্ম হলো টি দিয়ে হচ্ছে টক্সোপ্লাজমোসিস, ও দিয়ে আদার ইনফেকশনস, আর দিয়ে রুবেলা, সি দিয়ে সাইটোমেগালোভাইরাস, এইচ দিয়ে হারপেস সিমপ্লেক্স ভাইরাস 2।
Then maternal mortality. It is the death of the woman while pregnant or within 42 days after termination of pregnancy, irrespective of the site and duration. যদি কোনো প্রেগনেন্ট মা বা যদি কোনো মায়ের 42 ডেজ পরে মানে টার্মিনেশন হওয়ার 42 ডেজ পরে যদি সে মানে ডেথ হয় সেটাকেই বলা হয় ম্যাটারনাল মর্টালিটি। দেন হলো পেরিনাটাল ডেথ। ইট ইজ দ্য ডেথ অফ দ্য বেবি অ্যারাউন্ড বার্থ। আচ্ছা, বার্থের টাইমে বা কোনো বেবি যদি স্টিল বার্থ হয়ে জন্মায় বা নিওনাটাল ডেথ হয় সেটাকেই বলা হয় পেরিনাটাল ডেথ। আর পেরিনাটাল মর্টালিটি রেট, ইট ইজ দ্য নাম্বার অফ পেরিনাটাল ডেথস পার 1000 টোটাল বার্থ। 1000 বার্থের মধ্যে যে কটা বেবি মানে ডেথ হবে সেটাকেই বলা হয় পেরিনাটাল মর্টালিটি রেট। আজকের টপিক অবস্টেট্রিক্যাল টার্মিনোলজি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।